উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী সুলতান ছিলেন সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। তার জ্যেষ্ঠ পুত্র শাহজাদা মোস্তফা ছিলেন বীর, ন্যায়পরায়ণ ও জনগণের প্রিয়। সবাই মনে করত একদিন তিনি সিংহাসনের উত্তরাধিকারী হবেন। কিন্তু প্রাসাদের ভেতরে চলছিল নীরব এক খোলা। সুলতান সুলেমানের প্রিয় স্ত্রী হুররাম সুলতান চাইতেন তার নিজের ছেলে সেলিম সিংহাসনে বসুক। আর এ লক্ষ্য পূরণে সবচেয়ে বড় বাধা ছিলেন শাহজাদা মুস্তফা। হুররাম সুলতান ও তার মিত্র রোস্তম পাশা কৌশল সুলতানের কানে গুজব ঢোকাতে শুরু করলেন। তারা বললেন, মুস্তফা নাকি বিদ্রোহের পরিকল্পনা করছে, পিতাকে সিংহাসন থেকে নামিয়ে দেবে। সুলতান সুলেমান ধীরে ধীরে সন্দিহান হয়ে পড়েন। প্রিয় পুত্র হলেও তিনি সাম্রাজ্যের স্থিতিশীলতা নিয়ে বেশি ভাবলেন। 1553 সালে পারস্য অভিযানের সময় তাকে ডাকা হলো বাবার তাঁবুতে। মোস্তফা জানতেন না তার জন্য অপেক্ষা করছে মৃত্যু। তাঁবুর ভেতরে ঢুকতেই সুলতানের ফাঁসির লোকেরা ঝাঁপিয়ে পড়ে। মোস্তফা প্রতিরোধ করলেও শেষ পর্যন্ত শ্বাসরোধ করে তাকে হত্যা করা হলো। এই দৃশ্য দেখে সেনারা স্তব্ধ হয়ে যায়, অনেকে কান্নায় ভেঙে পড়ে। জনগণের হৃদয় মোস্তফা শহীদ হয়ে থাকেন, আর ইতিহাসে এই ঘটনা চিরকাল রয়ে যায় প্রাসাদের ষড়যন্ত্র ও ক্ষমতার খেলায় এক নিষ্পাপ রাজপুত্রের করুণ মৃত্যু হিসাবে। অনেকে বলেন, সুলতান সুলেমান জীবনের শেষ দিন পর্যন্ত এই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত ছিলেন। আর এর পিছনে হুররাম সুলতানের কৌশল ছিল সাম্রাজ্যের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটি।